মাঠের একপাশে কয়েকটা ছেলে একটা ছেলেকে প্রচন্ড পেটাচ্ছে, আর সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক, মানে আমাদের গল্পের নায়ক। হাতে তার হকি স্টিক, এক হাতে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আর অন্য হাতে হকি স্টিক নাড়াচ্ছে, আর রক্ত চক্ষু নিয়ে মার খাওয়া ছেলেটার দিকে তাকিয়ে আছে। এবার জাঙ্কুক হাতের সিগারেটটা ফেলে ছেলেটার সামনে চলে যায়। থাম তোরা, এবার এবার আমি দেখে নেব ওকে। জিহুন, জাঙ্কুকের কলিজার দিকে নজর দিয়েছিস তাই না? তোর কলিজা আমি ছিঁড়ে রেখে দেব। আমি আর করবো না, আমি আর করবো না, আমায় মাফ করে দিন। মাফ? তোকে মাফ করবো? জিহুন জাঙ্কুক সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার কলিজার দিকে কেউ চোখ বাড়াবে সেটা জিহুন জাঙ্কুক সহ্য করতে পারে না। আমি আর কোনোদিনও তের দিকে তাকাবো না। জাঙ্কুক ছেলেটার মুখে তের নাম শুনে আর সহ্য করতে পারলো না। হকি স্টিক দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে ছেলেটাকে মারতে লাগলো। এটা হচ্ছে আমাদের গল্পের নায়ক জিওন জাঙ্কুক, প্রচন্ড রাগী আর বদমেজাজি। জাঙ্কুকের বয়স 26 বছর। জাঙ্কুকের কলিজা হলো কিম তেয়ং, যাকে সে প্রচন্ড ভালোবাসে। তে জাঙ্কুকের গার্লফ্রেন্ড। তের বয়স 19 বছর। খুবই কিউট, সুন্দর আর ইনোসেন্ট একটা মেয়ে। সন্ধ্যাবেলায় তে ওর রুমে বসে পড়েছে, আর রুমের বেডের উপর শুয়ে আছে ওর বড় বোন জিমিন। সে আবার তার হবু হাজবেন্ড সুগার সাথে প্রেমালাপ করছে। উফ জিমিন আপু, তুমি প্রেমালাপটা একটু আস্তে আস্তে করবা, আমার পরে ডিস্টার্ব হচ্ছে। ইস আসছে, নিজে যখন করো তখন কিছু হয় না তাই না? নাও মাইকিং করে বলো, যাতে মা এসে শুনে আমাকে পেটাক। বলেই তে মুখ ভেঙচি দিয়ে আবার পড়তে লাগলো। এর মাঝে ওর ফোনে জাঙ্কুকের কল আসলো। তে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে কলটা রিসিভ করলো। এ পাখি, বলো। বাসার বাইরে আসো, তোমার জন্য ওয়েট করছি। কি এখন? এখন এখন বের হতে গেলে মা তো, তাহলে কি আমি আসবো? এসে তোমার মার সাথে কথা বলে তোমায় নিয়ে যাই? এই না, আমি আসছি। কল কেটে দিয়ে জিমিনাপুর দিকে একবার তাকাই। এবার আমার প্রয়োজন পড়বে তাই না? আপু একটু হেল্প কর প্লিজ। আমি কোনো হেল্প করতে পারবো না। প্লিজ আপু, এমন করিস কেন? ঠিক আছে যা তুই, আমি ম্যানেজ করবানি। তুই ওর বোনকে থ্যাংক ইউ বলে এক দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। বাসার সামনে যেতেই দেখলো জাঙ্কুক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। বেশ সোজা জাঙ্কুককে গিয়ে জড়িয়ে ধরে। জাঙ্কুক তের কপালে একটা চুমু এঁকে দিয়ে তের দিকে তাকায়। তের দিকে তাকাতেই জাঙ্কুকের চোখ দুটো লাল হয়ে যায়। রাগে ও আর কিছু ভাবতে পারছে না। এই অন্য কই তোর? আর কি পরে বাইরে এসেছিস? তুই তো আমারে কেন করছো? আর বাসার মধ্যে এভাবে ছিলাম, তুমি বলাই তাড়াতাড়ি আসতে গিয়ে মনে নাই। তোকে তাড়াতাড়ি আসতে বলেছি আমি? হুঁশজ্ঞান নেই তোর? আমি তো শাট আপ, কোনো এক্সকিউজ শুনতে চাই না। এ তাড়াতাড়ি ওর চুলগুলো খুলে লম্বা লম্বা চুলগুলো সামনে দিয়ে দেয়, আর মুখটা ভার করে জাঙ্কুকের সামনে সেভাবে দাঁড়িয়ে থাকে। তে এমন ফেস দেখে জাঙ্কুক এক নিমিষেই গলে যায়। আলতো করে তার গালে হাত ছুঁয়ে বলে, যেটা বলিস সেটা শুনতে পারো না? আমি যেভাবে বলি সেভাবে চললে তো আমি আর রাগি না। হুঁশজ্ঞানটা একটু বাড়াও, বুঝেছ? এর মাঝে জাঙ্কুকের ফোনে কল আসে। ফোনটা হাতে নিয়ে জাঙ্কুক দেখতে পায় ওর বাবা আরএমের কল এসেছে। ইয়েস ড্যাড, বলো। জাঙ্কুক, আজ তোমার কিন্তু মিটিং জয়েন করার কথা ছিল। সরি ড্যাড, ভুলে গিয়েছিলাম। কোথায় যায় তোমার মন জাঙ্কুক? এখন তো সিরিয়াস হও কাজের প্রতি। ড্যাড তুমি জানো আমি যেটা করি সেটা সিরিয়াস হয়েই করি, সো আমাকে সব বলা লাগবে না। হ্যাঁ, তোমার এই ছন্ন ছাড়া ভাবটাই গেল না আর। জাঙ্কুক ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে কলটা কেটে দেয়। তের দিকে একবার তাকিয়ে তার কপালে একটা চুমু দেয়। বাইকের ওপর রাখা একটা প্যাকেট নিয়ে হাতে দেয়। প্যাকেট খুলে দেখে তার মধ্যে অনেক চকলেট আর আইসক্রিম। এগুলো নিয়ে সোজা রুমে চলে যাও। তুই খুশি হয়ে জাঙ্কুকের গালে একটা চুমু দিয়ে বাসার মধ্যে চলে যায়। কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে তে আর জাঙ্কুক। জাঙ্কুকের সামনে তে দাঁড়িয়ে আছে, তা আবার মুখে হাত দিয়ে। পরপর ঠাস ঠাস মুখে কয়েকটা থাপ্পড় পড়ায় তের মুখ জ্বলে যাচ্ছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, নাকের ডগা লাল হয়ে আছে। মোট কথা বলতে গেলে ফর্সা মুখটা লাল আবরণ ধারণ করেছে। তের সামনে দাঁড়িয়ে জাঙ্কুক রাগে ফুসফুস করছে,
তেকে থাপ্পড় মারার কারণ হলো তে রাস্তার আশেপাশে না তাকিয়ে দৌড়ে রাস্তা পার হতে গিয়েছিল। তখনই সামনে দিয়ে কোথা থেকে একটা গাড়ি চলে আসে। তবে কিছু হওয়ার আগেই জাঙ্কুক এক টান দিয়ে তেকে সাইডে নিয়ে যায়। এরপর কলেজের মধ্যে এনে তের মুখে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। এই মেয়ে, বাচ্চামি যাবে না তোর? তোকে আমি কতবার বলেছি এসব বাচ্চামি বাদ দিতে। জাঙ্কুক রাগে তার হাতটা চেপে ধরে বলে, মেরে ফেলতে চাস তুই আমাকে? বল, মেরে ফেলতে চাস? আমি আমি বাসায় যাব বলেই তাই জাঙ্কুকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে যেতে লাগে। জাঙ্কুক আবার এসে তার হাতটা শক্ত করে ধরে। এই, বেশি পাকামি করবি না, যেটা বলবো সেটা শুনবি। হাতে লাগছে আমার। লাগুক, একটু লাগা প্রয়োজন তো। লাগা প্রয়োজন না? বেশি বাড়াবাড়ি করলে তো এমন ফল ভোগ করতেই হবে। তে একবার জাঙ্কুকের দিকে চোখ কটমট করে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে নেয়। জাঙ্কুক থেকে ইশারা দিয়ে বাইকে বসতে বলে। তে ভয়ে ভয়ে বাইকে বসে। জাঙ্কুক সোজা তেকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আসে। তে কোনো কথা না বলে গদগদ করে বাসার মধ্যে চলে যায়। তে তার রুমে এসেই হাতে থাকা ব্যাগটা ছুঁড়ে ফেলে বেডের উপর বসে পড়ে। মুখটা ভার করে রেখেছে তে। কি রে তে, কি হলো আজ আবার তোর? মুখটা এমন করে আছিস কেন? আপু, ওই জাঙ্কুকটা অনেক খারাপ, অনেক রুড। সবকিছু নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে। সে তো নিত্যদিনেরই কথা। কেন, আমার কি হয়েছে বলতো? তাই সব জিমিনকে বলে। জিমিন তের কথা শুনছে আর হাসছে। আপু, তুমি হাসছো কেন আজব? ও মা, তা হাসবো না, হাসির কথাই তো। এই জাঙ্কুকটা তাকে পুরো টাইটের উপর রাখে। আপু, আমার কিন্তু মেসেজ করা হচ্ছে। যাও তো যাও, তুমি এখান থেকে যাও, একদম কথা বলতে আসবে না আমার সাথে। যাচ্ছি। হ্যাঁ, থাকতেই তোর মতো। জিমিন হাসতে হাসতে রুম থেকে চলে যায়। সে বিকেল থেকে রাত অব্দি জাঙ্কুক থেকে একের পর এক কল করে যাচ্ছে, আর তে বারবার কেটে দিচ্ছে কল। এখন তে একটু ভয় ভয় লাগছে। এই রে, আমি যে জাঙ্কুকের এতগুলো কল কেটে দিলাম, জাঙ্কুক তো আমায় ছাড়বে না। আমার এত সাহস দেখার উচিত হয়নি। এবার আমার কি হবে? দেখা হলে তো আমি শেষ। ওই বাবারই না, আমি আমি এক সপ্তাহ সামনে যাব না। সামনে গেলেই ঘপ করে ওকে জড়িয়ে ধরবো, যাতে রাগ না থাকে, না হলে আমাকে তো শেষ করে দিবে। উফ আল্লাহ, এমন রুট আমার কপালে জুটেছে। তার টেবিলের উপর বসে একটু পড়াশোনা করছে, সাথে ঝিমোতে কখন যে টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তা বুঝতেই পারেনি। হঠাৎ বুঝতে পারে ওর মুখের উপর গরম নিঃশ্বাস পড়ছে। ঘুমের মধ্যে একটু নড়ে ওঠে টেবিলে বসে থাকার কারণে নড়তে গিয়েই তে পড়ে যেতে নাই। তখনই একটা শক্ত হাত থেকে ধরে বসে। তে চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখতে পায় জাঙ্কুক রাগে দৃষ্টি নিয়ে ওই দিকে তাকিয়ে আছে। তে ভয়ে লাফিয়ে উঠতে নিবে তার আগেই জাঙ্কুক তার শক্ত হাত জোড়া দিয়ে তে কোমর শক্ত করে ধরে তার কাছে নিয়ে আসে থেকে। তুমি এখানে কখন এসছো? জাঙ্কুক তে কোনো কথার উত্তর না দিয়ে তে ঠোঁট দখল করে নেয়। ঠোঁট ছেড়ে জাঙ্কুক দুই দিকে রাগের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, আর তে মাথা নিচু করে আছে। আমার কল কেটে দাও, তাই না? কলেজে কত সাহস! কল কেটে দেওয়ার আগে কি একটু ভয় করলো না তোমার? আমি শাট আপ, কোনো কথা বলবা না। অনেক সাহস দেখিয়ে ফেলছো তুমি, বুঝছো? তো একটু আউট করে জাঙ্কুকের দিকে তাকাই। হয়েছে, এমন ফেস করা লাগবে না। তুমি খুব ভালো করে জানো, তাই না, এমন ফেস করলে আমি গলে যাবো? জানি তো, তাই তো এমন করলাম। জাঙ্কুক এবার একটা হাসি দিয়ে তার ঠোঁটে আলতো করে চুমুকে দেয়। জাঙ্কুক, তুমি এবার চলে যাও। মা বাবা তোমায় দেখলে সমস্যা হয়ে যাবে। কেন, কি সমস্যা হবে? দেখলে তো আমারই ভালো। দ্রুত বিয়ে দিয়ে দেবে, আর আমি তোমায় আমার সাথে নিয়ে যেতে পারবো। সবসময় আমার সামনেই থাকবে তখন তুমি। ইস, আসছে, যাও তো যাও। যাচ্ছি। আজ বিকালে তার কিছু বান্ধবীরা তাদের বাসায় আসে। তে ওদের দেখে ভীষণ খুশি হয়ে যায়। তে ওর বান্ধবীদের সাথে মিলে ওর বাসার সামনের গলিতে একটা ফুচকার স্টলে ফুচকা খেতে চলে যায়।
ফুচকা অর্ডার দিয়ে সেখানে ওয়েট করছে ওরা। তখনই তে খেয়াল করে রাস্তা দিয়ে জাঙ্কুক ওর কিছু ফ্রেন্ডের সাথে হেঁটে আসছে। তে এবার ভয়ে এদিক ওদিক তাকাতাকি করছে, কি করবে বুঝতে পারছে না। বাসার সামনে স্টলটা হওয়ায় তে বাসায় যে ড্রেস পরে মানে টি শার্ট আর প্যান্ট সেটা পরেই চলে এসেছে। গলায় একটা স্কার্ফ ঝুলে এসেছে, সেটা দিয়ে মুখ ঢাকার চেষ্টা করে, কিন্তু এতক্ষণে জাঙ্কুক থেকে দেখিয়ে ফেলেছে। ও চোখ বড় বড় করে তের দিকে তাকিয়ে আছে। তে বারবার ঢোক গিলছে। জাঙ্কুক সোজা তের দিকে এগিয়ে আসে। এতক্ষণে তে মাথা থেকে পা অব্দি জাঙ্কুকের পর্যবেক্ষণ করা হয়ে গিয়েছে। জাঙ্কুক তের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। তেও বারবার জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে ঢোক গিলছে। এর মাঝেই, আপা, এই যে আপনাদের ফুচকা রেডি। জাঙ্কুক ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকার প্লেটটা নেয়। ফুচকা খেতে এসেছিল তাই না? অনেক ফুচকা খাওয়ার শখ। জাঙ্কুক, ফুচকা খাবে না? খাও ফুচকা। না মানে খাবো না, আমি তো খেতে আসিনি, ওরা খেতে এসেছে। তার বান্ধবীরাও ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছে। জাঙ্কুকের রাগ সম্পর্কে ওদের ধারণা আছে। এবার জাঙ্কুকের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। মামা, আপনাদের এখানে কি কি মরিচ পাওয়া যাবে? জি ভাই, কাঁচা মরিচ আছে, আর যদি তার থেকেও বেশি ঝাল চান তাহলে ঝালের গুঁড়া মিক্স করে দিতে পারি। জাঙ্কুক কোনো কিছু না বলে ঝালের গুঁড়াটা নিয়ে তের ফুচকায় মিক্স করতে থাকে। তে তো অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না যে জাঙ্কুক ঠিক কি করছে। জাঙ্কুক ফুচকায় প্রচন্ড ঝাল ঢালে। ঝাল ঢালা শেষ করে ফুচকা নিজের হাতে নিয়ে তের মুখের সামনে ধরে। জাঙ্কুক, এটাতে অনেক ঝাল। শাট আপ। মানে? ফুচকাটা মুখে নাও। জাঙ্কুক, এটাতে অনেক ঝাল, কিভাবে খাবো আমি? পাগল হয়েছে তুমি? আমি খেতে বলেছি। তে অসহায় চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তে কিছু বুঝে ওঠার আগেই তে মুখে জাঙ্কুক ফুচকাটা দিয়ে দেয়। তেকে বাধ্য করে ফুচকাটা খেতে। এদিকে একটা ফুচকা খেয়েই তের ঝালে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে, চারপাশে পানি খুঁজছে, কিন্তু জাঙ্কুক জোর করে তেকে আরো দুটা ফুচকা খাইয়ে দেয়। তে আর পারছে না, জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। জাঙ্কুক এবার তেকে ছেড়ে দেয়। পাশের দোকান থেকে তাড়াতাড়ি তের জন্য পানি কিনে নিয়ে আসে। এই মুহূর্তে তেটা রুমে বসে প্রচন্ড কান্না করছে। ঝালে তার পুরো চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। তখন জাঙ্কুক তের জন্য পানি আনতে গেলেই তে এক দৌড়ে বাসায় চলে আসে, আর তারপর থেকে এভাবে কান্না করছে। জাঙ্কুক বারবার তের ফোনে কল করছে, কিন্তু তে জাঙ্কুকের ফোন রিসিভ করছে না। ধরবো না কল আমি। খুব খারাপ তুমি জাঙ্কুক, খুব খারাপ। সব সময় আমার সাথে খারাপ করো। আমি একদম তোমার সাথে কথা বলবো না, একদম না। সেদিনটা কান্না করতে করতেই ঘুমিয়ে পড়ে। ঘড়ি কাটায় রাত 12টা। তে বেডের উপর সেভাবে ঘুমিয়ে আছে। তে অনুভব করে ওর মুখের উপর কেউ গরম নিঃশ্বাস ছাড়ছে। চোখ খুলে সামনে জাঙ্কুককে দেখতে পাই। তুমি এখানে কিভাবে আসলে? কেন, জিমিন আছে না? জাঙ্কুককে দেখেই তের একরাশ অভিমান জমা হয়। অভিমানে চোখ দুটো নিচে নামিয়ে নেয়। জান, আমি সরি জান। জাঙ্কুক দেখে তার বাহুডোরে আগলে নেন। সরে যেতে নিলেও জাঙ্কুক দেয় না। অনেক কষ্ট দিয়ে ফেলেছে আজ তোমায়, তাই না জান? আমার যে খারাপ লাগে, আমার কলিজাকে যখন আমি কষ্ট দিই তখন আমি নিজেই তো ঠিক থাকতে পারি না। কথা বলতে বলতেই জাঙ্কুকদের ঠোঁটে মুখে গালে চুমু দিতে থাকে। চাই না তোমার চুমু আমার। আমি তোমার সাথে কথাই বলতে চাই না। তুমি একটু রুড। হ্যাঁ, আমি রুড। আমার কথা না শুনলে তো আমি রুড হবই। কেন, আমার কথা শুনে চলা যায় না? কেন ওভাবে বের হয়েছিলে তুমি জানো না? আমি এগুলো পছন্দ করি না। আমার জানকে শুধুমাত্র আমি দেখবো। কেন অন্য কেউ নজর দেবে? কেন অন্য কেউ ওই পোশাকে তোমাকে দেখবে বলো? আমার ভালো লাগে না তেই। তুমি তারপরেও কেন আমার কথা শোনো না বলো তো? এই জন্য তো তোমার সাথে এমন করি। আমাকে রাগিয়ে না দিলে কি তোমার হয় না? আমি কি এমন ভুল করেছি যে তুমি আমার সাথে এমন করবে? জাঙ্কুক কিছুক্ষণ তেই দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো কথা বলে না। যে দেখতে পাই এক গাদা চকলেট ওর বেডের ওপর রাখা। ঢং।
ঝাল খাইয়ে এখন চকলেট নিয়ে এসেছে। চকলেটটা নিয়ে এসেছি যাতে মিষ্টি খেয়ে তোমার ঝালটা কমে। আর তাছাড়া সব থেকে বড় মিষ্টি তো আমার কাছেই আছে। মানে মানে ওয়েট, বুঝিয়ে দিচ্ছি বলেই জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ডুবাই। তে আর জিমিন ওদের বাসার ড্রয়িং রুমে বসে আছে। তখনই ওদের বাসার কলিং বেলটা বেজে ওঠে। তে গিয়ে দরজা খুলে দেয় আর সামনেই দেখতে পায় ওর খালাতো ভাই কাই। কেমন আছিস তে? জি ভাইয়া ভালো, আপনি? আমিও ভালো আছি। কে এলো রে তে? ওমা কাই, বাবা তুই? আয় আয় ভেতরে আয়। কাই ভেতরে আসে। কাইকে দেখে তে তেমন একটা খুশি হয় না। উফ, আবার ওই বিরক্তিকর চিপকা কোম্পানি চলে এসেছে। এদিকে তেদের বাসায় যে কোনো ছেলে এসেছে সেই খবর জাঙ্কুকের কাছে পৌঁছে গিয়েছে। জাঙ্কুক সাথে সাথে তেকে ফোন কল করে। বলো জাঙ্কুক, বাসায় কোন ছেলে এসেছে? কোন ছেলে এসেছে মানে? মানে জিজ্ঞেস করছি কে এসেছে বাসায়, বাংলা ভাষা বোঝো না? ও ও কাই ভাই এসেছে, আমার আমার সেই খালাতো ভাই। তোমার মাকে বলো মালটাকে যেন বাসায় চলে যেতে বলে। কি বলছো এসব তুমি? এভাবে কি বলা যায় নাকি? চাইলেই বলা যায়। শোনো, এমন করো না, ভাইয়া এমনিতেও কাল পরশু চলে যাবে। জাঙ্কুক ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে। তোমার যেন না দেখি ওর সামনে বেশি যেতে। বেশি কি, ওর সামনে তুমি যাবেই না, মনে থাকবে? মনে থাকবে, যাবো না ওর সামনে আমি। পরের দিন দুপুরে তে সবেমাত্র গোসল করে বের হয়েছে, তখনই জাঙ্কুকের ফোন কল আসে। তে রিসিভ করতেই জাঙ্কুক বলো, তোমার বাসা বাইরে চলে আসো, আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা ওয়েট, আসছি। তে যেভাবে ছিল সেভাবেই গায়ের উপর একটা ওড়না দিয়ে বাসার বাহিরে চলে আসে। তখনই তের পথ আটকে দাঁড়ায় কাই। কি রে তে, কোথায় যাচ্ছিস? এই তো একটু সামনে যাচ্ছি ভাইয়া, আমার পথটা ছাড়ুন। এদিকে কায়দতের মাথা থেকে পা অব্দি পর্যবেক্ষণ করেছে। সবেমাত্র গোসল করে আসার জন্য মাথার চুল ভেজা। ভেজা চুল থেকে টপ টপ করে তার শরীরের উপর পানি পড়েছে। পিঠের কাছ থেকে কিছুটা জামা ভিজে উঠেছে। জাঙ্কুক তাড়াতাড়ি ডাকার কারণে তার চুলটা ভালো মতো মুছতে পারেনি। এদিকে কাই মনে মনে বলছে, আমার তোমাকে চাইতেই, সেই ছোট্টবেলা থেকে তোমায় আমি ভালোবাসি, যেভাবেই হোক তোমাকে আমার করতেই হবে। আমি আজই খালামণিকে বলবো। জাঙ্কুক গেটের বাইরেই দাঁড়িয়েছিল। কাইকে লক্ষ্য করে জাঙ্কুক। কাই যে নোংরা দৃষ্টিতে তের দিকে তাকিয়েছে সেটা লক্ষ্য করেছে জাঙ্কুক। রাগে জাঙ্কুক আর কিছু ভাবতে পারছে না। সোজা এসেই কাইয়ের কলার ধরে কাইকে পরপর কয়েকটা খুশি লাগিয়ে দেয়। চলো মাদার ফাকার, তোর সাহস তো কম নয়, তুই আমার তের দিকে নজর দিয়েছিস। আমার তে, তোর চোখ দুটো কেটে আমি আজ কুত্তাকে খাওয়াবো, শুয়োরের বাচ্চা। জাঙ্কুক থামো, কি করছো এসব? তে জাঙ্কুককে থামাতে গেলেই জাঙ্কুক থেকে ঠাস করে মুখের উপর থাপ্পড় বসিয়ে দেয়। শয়তানের বাচ্চা, একদম আমার সামনে আসবি না। জাঙ্কুকের এমন রাগ দেখে তেও প্রচন্ড ভয় পেয়েছে, ভয় কাঁপছে তে। জাঙ্কুক কাকে ইচ্ছা মতো পাঞ্চ মারছে রাগের কারণে। তে এবার না পেরে জাঙ্কুককে টেনে সরিয়ে দেয়। স্টপ জাঙ্কুক, কি করছো তুমি এসব? পাগল হয়ে গিয়েছো তুমি? জাঙ্কুক রাগে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর তের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে। আমি পাগল হয়েছি না, তোকে দেখাচ্ছি মজা। তের হাত জাঙ্কুক শক্ত করে ধরে বসে, তেকে টানতে টানতে সেখান থেকে নিয়ে আসে। এক প্রকার জোর করে তেকে ওর গাড়িতে বসিয়ে দেয় আর সোজা তেকে ওর ফ্ল্যাটে নিয়ে যায়। জাঙ্কুক, তোমার সমস্যা কি? তুমি আমায় এখানে কেন নিয়ে এসেছো? শরীর দেখানোর অনেক শখ তাই না? দেখাবি তুই আজকে আমায় তোর শরীর, দেখি তোর কত শখ, আমিও দেখতে চাই। এ কথা শুনেই তে ঠাস করে জাঙ্কুকের গালে থাপ্পড় বসিয়ে দেয়। খবরদার জাঙ্কুক, তুমি যা খুশি তাই বলতে পারো না। জাঙ্কুক এবার রাগের দেখে বেডের উপর ছুঁড়ে মারে, নিজেও তের উপর উঠে পড়ে। বলতে পারি না তাই না? কেন, তুই যখন নিজের শরীর আমাকে দেখাবি তাহলে আমি বললে কি সমস্যা? জাঙ্কুক জাঙ্কুক কিছু না বলে তেকে ডিপলি কিস করতে থাকে। তে জাঙ্কুককে অনেক সরানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে তে পারছে না। জাঙ্কুক যখনই তে ড্রেসের চেন একটান দিয়ে খুলে দেয় তখনই তে ফুপিয়ে কান্না করে দেয়। তে ফুপানির আওয়াজে জাঙ্কুক তের দিকে তাকায়। কান্না করতে করতে মুখটা টমেটোর মতো লাল হয়ে গিয়েছে, চোখ দুটো ফুলে উঠেছে।
জাঙ্কুক তের উপর থেকে উঠে পড়ে। এক হাত দিয়ে তের ড্রেসের চেনটাও লাগিয়ে দেয়। রাগের বশে জাঙ্কুক তার জানের সাথে এমন কোনো কিছু করবে না যাতে তার জান কষ্ট পায়। জাঙ্কুক কিছু না বলে সোজা ওর রুমের বেলকনিতে চলে যায়। টানা 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। জাঙ্কুক এখনো তার বেলকনিতে দাঁড়িয়ে একের পর এক সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। জাঙ্কুকের বেডের উপর চুপচাপ বসে আছে। জাঙ্কুক ওর বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছিল। তখনই অনুভব করে ওকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরেছে। জাঙ্কুক, আই লাভ ইউ। প্লিজ আমার সাথে এমন করো না, আমার ভালো লাগে না। তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো। জাঙ্কুক কোনো কিছু বলছে না, চুপচাপ সে তার মতো সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। এবার জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুকের গালে চোখ করে একটা কিস করে দিয়ে বলে, সরি, তোমায় থাপ্পড়টা মারা উচিত হয়নি। আমি তোমায় অনেক ভালোবাসি। জাঙ্কুক চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে আছে। তে তার মুখটা ফুলিয়ে রেখেছে। জাঙ্কুকের বাড়িতে গালটা আলতো করে চাপ দিয়ে ধরে বলে, দ্যাট কালই তোমাদের বাসায় যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। যদি তোমার ফ্যামিলি রাজি হয় তাহলে তো ভেরি গুড, আর যদি রাজি না হয় চুপচাপ আমার সাথে চলে আসবা, মনে থাকবে? কি বলছো? কি বলছি বোঝো নাই? তোমার বাপ মা রাজি না হলে তোমায় তুলে নিয়ে আসবো, আর তুমিও আমার সাথে আসতে বাধ্য। উফ, সব কথাই তোমার রুডনেস থাকা লাগবে, তাই না? রাজি না হওয়ার কি আছে আজও? হ্যাঁ, আমি সব কথাই রুডনেস দেখাবো, বিকজ আই এম ইউর রুড বয়ফ্রেন্ড। আর সারা জীবন তোমার আমাকে সহ্য করা লাগবে।